হ্যালো বন্ধুরা, আজকে আমরা কলকাতার যে সমস্ত মার্কেটগুলো রয়েছে সেই মার্কেটগুলোকে নিয়ে আপনাদের পর্যালোচনা করব এবং দেখাবো যে এই কলকাতা মার্কেটে কোথায় কোথায় পাইকারি মাল পাওয়া যায় এবং সেখান থেকে নিয়ে আপনারা যে সমস্ত ব্যবসাগুলো করতে পারবেন সেইগুলো নিয়েই আজকে মূলত আমরা আলোচনা করব। তো কলকাতার যে সমস্ত মার্কেটগুলো আজকে আপনাদের দেখাবো এগুলো অতি পরিচিত এবং ভারত বিখ্যাত, এবং এই মার্কেটগুলো পূর্ব ভারতের মধ্যে সবচাইতে পপুলার একটা মার্কেট। এবং এখানে আপনি চাইলেই যে কোনো রকমের আইটেম নিয়ে ব্যবসা করতে পারবেন এবং এগুলো খুব সুন্দর একটা রেটেও আপনি এখান থেকে পাবেন। এবং এইখান থেকেই ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে মাল আমদানি ও রপ্তানি করা হয়। হ্যাঁ, আমরা বলছি হাওড়ার সেই বিখ্যাত মার্কেটগুলোর কথা, যেগুলো শুধুমাত্র ভারত বিখ্যাত নয়, পৃথিবী বিখ্যাত মার্কেট। এবং এখান থেকে প্রচুর ধরনের আইটেম, সেই কাপড়ের ব্যবসা হোক, লোহার ব্যবসা হোক, ফুলের ব্যবসা হোক, বা যে কোনো খেলনা বলুন, প্রসাধনের সামগ্রী বলুন, বা আপনি ব্যাগের ব্যবসা বলুন, সমস্ত কিছু মাল কিন্তু এখানে পাইকারি রেটে পাওয়া যায়। এবং এই সমস্ত ব্যবসা নিয়ে আজকের আমাদের ভিডিও। তো বন্ধুরা চলুন তাহলে শুরু করি আজকের আমাদের ভিডিও। চলুন আজকে আমরা ঢুকে পড়ি হাওড়ার সেই বড় বড় মার্কেটগুলোতে, যেখান থেকে আমরা কীভাবে মাল নেব এবং কি কি মাল পাবো সেগুলো টোটাল ডিটেলসে আপনাদের আজকে দেখাবো। এখন চলে এসেছি কলকাতার পোস্তা মার্কেটে। আপনারা দেখতে পাচ্ছেন কত বড় একটা মার্কেট। এটা কিন্তু পূর্ব ভারতের সেরা বড় একটা মার্কেট। আপনি হাওড়া থেকে নেমেই এই মার্কেটে যেতে পারবেন। দেখতে পাচ্ছেন এখানে কি কি জিনিসপত্র পাওয়া যায়। চাল, আটা, ডাল, বিভিন্ন ধরনের মশলা, সমস্ত কিছুর এটা একটা পাইকারি মার্কেট। আপনি এখান থেকে মাল যদি আমদানি করেন সেক্ষেত্রে আপনি এটা রেটেও পাচ্ছেন, এমনকি বিভিন্ন কোয়ালিটির মাল আপনি এখান থেকে নিজের এলাকায় সরবরাহ করতে পারবেন এবং এখান থেকে আপনি নিজের ব্যবসাও করতে পারবেন। তাহলে আপনি যদি চান, যে সমস্ত আপনার এরিয়ায় মুদি দোকানগুলো রয়েছে বড় বড়, তারা কিন্তু এই সমস্ত জায়গা থেকেই মাল আমদানি করে। তাহলে আপনি নিজে চাইলে আপনি নিজেও এইখান থেকে এসে যোগাযোগ করে অবশ্যই বিভিন্ন ধরনের মাল যেগুলো দৈনন্দিন আমাদের লেগে থাকে সেগুলো আপনি কালেকশান করে নিজের এরিয়াতে নিয়ে গিয়ে পাইকারি রেটে ব্যবসা করতে পারেন, এমনকি খুচরো রেটেও ব্যবসাটা করতে পারেন। এইখানে দেখতেই পাচ্ছেন চাল, ডাল, লঙ্কা, কত ধরনের মশলা, সব কিছু এখানে কিন্তু পাইকারি রেটে পাওয়া যায়। এমনকি এত ভিড় এই মার্কেটে আপনার কল্পনার বাইরে। কত ট্রাক, কত মানুষ এই মার্কেটে সারা দিন মাল ক্রয় করছে এবং মাল ওভারলোড হয়ে দেশের বিভিন্ন প্রান্তে, পশ্চিমবঙ্গর শুধু তা নয়, বিভিন্ন রাজ্যে এইখান থেকে মাল সরবরাহ করা হয়। এবং এই পোস্তা মার্কেট হচ্ছে আমাদের পূর্ব ভারতের সবচাইতে বড় একটা আনাজের মার্কেট। আপনি চাইলে এখান থেকে মাল পাইকারি রেটে নিয়ে গিয়ে ব্যবসা শুরু করতেই পারেন। বন্ধুরা, এটা হচ্ছে কলকাতার বড় বাজার। বড় বাজার হচ্ছে কাপড়ের জন্য ভারত বিখ্যাত এবং ভারতবর্ষের যে কোনো প্রান্তে আপনি যান এইখান থেকে মাল রপ্তানি করা হয়। আপনি যদি মনে মনে ভেবে থাকেন যে আমি কাপড়ের ব্যবসা করব, এই কলকাতার বড় বাজার এর চাইতে বড় মার্কেট অর্থাৎ হোলসেল মার্কেট আমাদের ভারতবর্ষে আর কোথাও নেই। এবং এই বড় বাজার থেকে ভারতবর্ষের যে কোনো প্রান্তে মাল রপ্তানি করা হয়। এবং আপনি নিজে যদি আপনার এরিয়ায় আপনার নিজের দোকান করতে চান সেক্ষেত্রে আপনি বড় বাজারের যে কোনো হোলসেল কাউন্টার থেকে মাল ক্রয় করতে পারেন। সেক্ষেত্রে আপনার বার্গারিং যদি আপনি করতে পারেন বা আপনার রেটে যদি মনে হয় যে ঠিকঠাক আছে, আপনি অবশ্যই এখান থেকে মাল নিতে পারেন। কারণ এখানে যারা ব্যবসা করছে এরা কিন্তু একদিনের জন্য নয়, এরা সারা জীবন এখানে ব্যবসা করে যাচ্ছে, একের পর এক প্রজন্ম। তাই এদের কাছ থেকে ঠকে যাওয়ার চান্স আপনার অনেকটাই কম। এবং আপনি এখানে বিভিন্ন ধরনের পোশাক পাবেন। সে হতে পারে বাচ্চার ফ্রক থেকে শুরু করে বাচ্চার যে কোনো ড্রেস, ছেলে মেয়ে, বড়দের পোশাক, এমনকি বিয়ে শাদির যে সমস্ত অনুষ্ঠানের পোশাক আশাক আপনারা পরেন সেটাও আপনি এখান থেকে কালেকশান করতে পারবেন। কাপড়ের যাবতীয় কালেকশান আপনি এই বড় বাজার মার্কেট থেকে সম্পূর্ণ পাবেন। এখানে কিন্তু দুই একটা মার্কেট নেই। আপনি তো নিশ্চয়ই ভিডিওতে দেখতে পাচ্ছেন যেখানে কত দোকান রয়েছে এবং লাখো লাখো লোক
প্রতিদিন এখানে এসে মার্কেট করে যাচ্ছে। এখানে যত লোক দেখতে পাচ্ছেন এরা কিন্তু ম্যাক্সিমাম হচ্ছে এক একটা দোকানদার, যারা আপনার মতো বা আমরা যে এরিয়াতে আছি সেই এরিয়াতে যে সমস্ত দোকানদারগুলো আছে এগুলো তারাই এখান থেকে তারাই মাল কালেকশন করে নিয়ে নিজেদের দোকানে বিক্রি বাটা করে। তাহলে আপনি বুঝতে পারছেন এটা কত বড় একটা মার্কেট। এবং এই মার্কেট থেকে শুধুমাত্র পশ্চিমবঙ্গ নয়, ভারতবর্ষের যে কোনো রাজ্যে এখান থেকে মাল তারা আমদানি করে। তাহলে ভাবুন আপনি একবার যে এই মার্কেট থেকে যদি আপনি ঠিকঠাক মতো কালেকশন করতে পারেন এবং নিজে গিয়ে যদি মালটা চুজ করে রেট করে আনতে পারেন, সেক্ষেত্রে আপনার ব্যবসা চলার চান্স অনেকটাই বেশি। তো তাহলে আপনি এখান থেকে একদম নিজের যদি পয়সা কড়ি থাকে বা নিজের যদি প্ল্যানিং থাকে কাপড়ের ব্যবসা করার, সেক্ষেত্রে আপনি অবশ্যই এই বড় বাজারে যোগাযোগ করে আপনার মাল কালেকশন করতে পারেন। এবং এখানে কিন্তু ট্রান্সপোর্টের সুবিধাও আছে, যে আপনি মালটা কালেকশন করলেন, তার পয়সা জমা দিলেন, তারপরে কী করলো ওরা ট্রান্সপোর্টের মাধ্যমে আপনার কাছ পর্যন্ত পৌঁছে দিল, সে সিস্টেমটাও এদের কাছে রয়েছে। তাহলে আপনি এই কাপড়ের ব্যবসাটা করার জন্য যদি ভেবে থাকেন, আমি বলবো আপনাকে কলকাতার বড় বাজার হচ্ছে আপনার জন্য পারফেক্ট মার্কেট। এরপর আপনাদেরকে নিয়ে যাব বড় বাজারেরই একটা মার্কেট, সেটা হচ্ছে লোহাপট্টি। লোহাপট্টি নামটা আপনি কলকাতায় যে কোনো মানুষের মুখ থেকে শুনতে পারবেন। এবং যদি আপনার ঠিকানাটা না জানা থাকে কোনো টেনশন নেই, আপনি হাওড়াগামী যে কোনো বাস বা ট্রেনে উঠে হাওড়া স্টেশনে নামলেই জাস্ট স্টেশনে কাউকে জিজ্ঞেস করলে সে আপনাকে এই লোহাপট্টি এরিয়াটা দেখিয়ে দেবে। বর্তমানে যারা হার্ডওয়্যারসের ব্যবসা করছেন, মানে লোহা পেরেক এই সমস্ত জিনিসপত্র বা বাসন, যে সমস্ত দোকানগুলো দেখতে পাচ্ছেন, সেই বাসনপত্রের যাবতীয় পাইকারি মার্কেট হচ্ছে এই লোহাপট্টি। এবং এইখান থেকে শুধুমাত্র পশ্চিমবঙ্গ নয়, সারা ভারতবর্ষের যে কোনো রাজ্যে মাল সরবরাহ করা হয়। এবং পাইকারি মার্কেটের জন্য এই লোহাপট্টি কিন্তু খুবই বিখ্যাত। আপনি যদি চান যে আপনি নিজে একটা হার্ডওয়্যারের ব্যবসা করবেন, সেক্ষেত্রে আপনি কলকাতার এই বড় বাজারের লোহাপট্টিতে গিয়ে যদি মালটা কালেকশন করতে পারেন, এবং এখানে চাইলে আপনি বিভিন্ন ধরনের মাল দেখতে পারবেন যেগুলো আপনার চলবে, বা যে ধরনের কালেকশন আপনি কাস্টমার চাইছে সেই সমস্ত জিনিসগুলো যদি এদের কাছে দেখাতে পারেন বা বলতে পারেন, তাহলে আপনি দেখতেই পাচ্ছেন যে কত দোকান রয়েছে এখানে করে। কোথাও না কোথাও আপনার কালেকশন ঠিকই আছে এদের কাছে, শুধু আপনাকে খুঁজে বার করতে হবে। এবং এমন নয় যে প্রচুর সময় লাগবে আপনার। আপনি যদি হাতে একটা দিন সময় নিয়ে এই টোটাল মার্কেটটা ঘোরার চেষ্টা করেন বা ব্যবসাটা জানার চেষ্টা করেন, তাহলে কিন্তু আপনি নিজেই ব্যবসাটা কী জিনিস এবং মাল কিভাবে নিয়ে যাওয়া হয় এবং মালের রেটস কেমন কি, টোটালটাই আপনি অন দ্য স্পটে এসে জানতে পারবেন। এরপরে দেখাচ্ছি আপনাদেরকে কলকাতার বিখ্যাত মার্কেট, সেটাও একটা বড় বাগড়ি মার্কেট, যেটা কিছুদিন আগে আগুন লেগে পুড়ে গেছিলো এবং সেটাকে নতুন করে আবার মডিফাই করা হয়েছে মার্কেটে। এই বাগড়ি মার্কেটে আপনি যে কোনো ধরনের কসমেটিক্স প্রোডাক্ট, যে কোনো ধরনের আপনার ফেস প্যাক হোক বা ফেস ওয়াশ বা আপনার জুয়েলারি বা যে কোনো ধরনের সাজের পোশাক, আপনি টোটাল এইখান থেকে পেয়ে যাবেন। এবং এরা মার্কেটটা এত সুন্দর সাজিয়েছে, কত বড় মার্কেট আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন। এবং এর যা কালেকশন আছে, আপনি যা চাইবেন সবটাই পাবে। এমনকি এখানে যে আপনার বাচ্চাদের খেলনা, যেগুলো আপনারা দেখতে পান দোকানে, টয়েজের দোকানে, সেই সমস্ত বাচ্চাদের খেলনা এখান থেকে আপনি পাইকারি রেটে নিয়ে এসে নিজের এলাকায় হোলসেল বিজনেসও করতে পারেন, আবার খুচরো ব্যবসাও করতে পারেন। এবং এখানে অনেক সুবিধা আছে। এখানে যেরকম রেটের সুবিধা, তেমন আপনার মালটা ক্যারিং করাও সুবিধা, কারণ এদের কাছে ট্রান্সপোর্ট সুবিধাটাও রয়েছে। এবং এরা বেশ যত্ন সহকারে যে কোনো রাজ্যের যে কোনো প্রান্তে আপনার মাল পৌঁছে দেওয়ার ব্যবস্থা করে দেয়। শুধুমাত্র আপনাকে চোখ কান খোলা রেখে সেই সমস্ত জায়গাগুলোকে চিনে নিতে হবে। এবং আপনি যদি এই যে সমস্ত যেসব মহাজনগুলো রয়েছে, মানে যারা বড় বড় পাইকারি ব্যবসা করছে, আপনি যদি তাদের সঙ্গে একটু ভালো ব্যবহার করতে পারেন, দেখবেন তারাই হেল্প করবে। এখানে শুধুমাত্র যে আপনার বাচ্চাদের খেলনা বা কসমেটিক্স পাওয়া যায় তা কিন্তু নয়, এছাড়াও রয়েছে বিভিন্ন ধরনের ব্যাগ, এমনকি আপনার যে সমস্ত গিফটের জিনিসপত্র যেগুলো দোকানে দেখতে পান, সেই জলের বোতল থেকে শুরু করে ফ্লাস্ক থেকে শুরু করে আপনার হটপট থেকে বিভিন্ন কোম্পানির নামি দামি সমস্ত কিছু প্রোডাক্ট কিন্তু আপনি এখানে পাইকারি দামে পাবেন। তাহলে ব্যবসায় কতটা সুবিধা বুঝতে পারছেন। তখন আপনাদের যে জায়গাগুলো দেখালাম, আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে আপনারা কীভাবে মাল নেবেন এবং কীভাবে আসবেন, সমস্ত কিছু তথ্য
অনুরোধ রইল, যারা এখন পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব এবং লাইক করে অবশ্যই পাশে থাকবেন। এবং যদি আপনার মাথায় নতুন কোনো বিজনেস আইডিয়া থাকে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন। আপনি ব্যবসা করতে চান তাহলে অবশ্যই সেই বিষয় নিয়ে আমাদের সঙ্গে আলোচনা করতে পারেন, কমেন্ট বক্সে জানাতে পারেন। অবশ্যই আমরা চেষ্টা করব সেই বিষয়ে আপনাকে তথ্য দেওয়ার।